আসার ভালো তোমরা তো ভালো তোমরা আর বলো কি সমস্যা আছে একটু দরকার আছে এই জন্য আচ্ছা আচ্ছা তো করতেছে আচ্ছা বলো কি দিগা দরকার ছিল তো এই জন্য তোমরা কি তার সাথে দেখা করে করো জি আচ্ছা আসো কি করে আসো আসো ওকে দেখো কি করে আসো বুঝছো না করবা ঠিক আছে দেখো কে কে আসছে কে গো ও জাকির কেমন আছো আরে ইমরান যে ভালো আছো বসো কি খবর কি অবস্থা একটু ভালোই কই থেকে আসছো বাসা থেকে পড়তে ছিলাম বুঝছো সামনে তো পরীক্ষা জানোই তো তো টেনশনটা একটু বেশি বুঝছো এই জন্য পড়া নিয়ে খুব ব্যস্ত চলে কিসের জন্য আসছিলাম তো একটু আমার এদিকে ভালো লাগে আমি কি যাবা বাবা যাইতে দেয় কিনা এখন নাস্তা করি নাই আমি কথাবার্তা বলো যাওয়া যায় দেখো তোমরা বুঝাই বলো তোমরা যদি বুঝাই বলো তাইলে হয়তো যাইতে দিব কিন্তু আমি কিভাবে বলবো আমি বলতে পারবো না যে আমরা আসছি ওকে নিতে বাবা আমার বন্ধু এরা কারা কি সমস্যা ছিল না নতুন বাজার আছে না নতুন বাজার থেকে আসছে তোমার সাথে লেখাপড়া করে হ্যাঁ আচ্ছা বসো বাবা তুমি বসো বসো বাবা ওরা বলতেছি যে ওদের সাথে একটু বাসায় যাওয়া লাগে অনুষ্ঠান ওর জন্মদিন গোবর বাসায় যেটা সামনে পরীক্ষা লেখাপড়া সমস্যা সময় নষ্ট করলে তারপরে আবার পরীক্ষার সমস্যা দিবে হ্যাঁ তোমরা কি কর আমরা তো লেখাপড়া করি একদিন অনুষ্ঠান বন্ধু হিসেবে ওর কাছে তো থাকা দরকার এই জন্য আর কি সবাই তো সবার বন্ধু বান্ধব যেহেতু কথা হইলো যাইবো তোমরা বন্ধু বান্ধবের সাথে বেড়াইবা এটা তো সমস্যা না কিন্তু এলাকাটা পালা না এলাকার পোলাপান করো শুনছি গাঞ্জা মাঞ্জা হন্যা টাস্কা এইগুলি মাদক ব্যবহার করে আর জোয়া খেলা আবার শুনছি শান্তি কমিটি হয়েছে শান্তি কমিটি কি করলো শান্তি কমিটি এই যে গোলাপান এই রাস্তাঘাটে গাঞ্জা মাঞ্জা খাবো মানে ঠিক আছে তারপরে আমরা যেহেতু আমরা একসাথে চলি আমরা তো কোনো খারাপ কাজে যাই না আমরা যদি না যাই তাহলে আমাদের কাছে খারাপ লোক আসতে পারবে না আমার কথা এটাই ওই আগে যে লেবু আছি শান্তি কমিটি কমান্ডার লেবু থাকতে মনে করে এইসব ধরনের মাদক গাঞ্জা এইগুলি এই সরাসরি গোলাপানি করা হয়েছে এখন যে পরিস্থিতি এখন মনে করা ফলাফল ঠিক তাই সমস্যা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা যাক যেটা হবে তো আইসো তখন একসাথে চলো যাও কিন্তু তাড়াতাড়ি বাড়াই ঠিক আছে সামনে পরীক্ষা দেওয়া বড় সমস্যা ঠিক আছে বড় খোলা বাচ্চা না চাকরি আমার আসো শোনো তোমরা বসো আইসো নাস্তা করবে বলবে নাস্তা তো কইতে আসছি না আর বসো আইসো আমার বোমা বোমা কই বোমা অপর্ণা পানি জগটা নিয়ে আসো তা পানি জগটা নিয়ে আসো কত তোর কাছে আসছি বাবা শুনবে বাবা শুনবে
আচ্ছা এই বসো আইসো ভাই ভাই আমি এসব কি দরকার ছিল না আমার বাড়িতে শাইন ভাই বসো হলো বসো 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 শাইন ভাই বসো বসো আঙ্কেল আপনি আমার কথা বলছেন এই বসো কথা বলো বসো বসো রন ব্রেক নাও না না শুনুন না এই নাও নাতি এটা বড়ই বিষ বাইসটা নাও আমি আচ্ছা মাসা করো মাসা করো চাকনা ঠিক আছে এই যে তোমার চাকরি রাখে দাও আমি দাও মানুষ দেখছো তো হ্যাঁ এই চল রান্না করবি হ্যাঁ বাবাকে বলে নাও হ্যাঁ চলো আঙ্কেল তাহলে আমরা আসি নাকি আপনি আচ্ছা দাও তবে আমি যে কইলে আনতে পারছি সেই কাজ শুনে চলো তোমার সাথে খারাপ না ঠিক আছে আচ্ছা দাও দিন আইলাম এই পার্টির জন্য তুমি বাইর থেকে তোমরা দেখে লইছো ভাই ওর জীবন ভাই সিগারেট দাও কা সিগারেট দাও ভাই ভাই দাও তারপরে তো গাঞ্জা খাওয়া লাগবে আগে এটা শেষ করার পরে সিগারেট আছে আমার দেখতে হ্যাঁ ধরো ভাই এখন সময় বিকাল 5:30। Everybody, খাওয়া দাওয়া শেষ ভাই এই শোনো গাঞ্জা খাওয়া লাগবে গাঞ্জা খাই গেল আচ্ছা আপনারা কি খেয়েছেন ওই ইমরান পুলিশ করে গাঁজা খায় রাত এই সাইজটা দাওয়া দেই পরে সকাল হইলে হ্যাঁ চলো ভাই যাও যাও ভাই তাহলে আসছি ভাই ভাই যাই ভাই আসবা তুমি পরে আইসো তাহলে ভাই আসছি আসছি তাহলে যাই ভাই
দেরি করে গেলে তো মনে করেন মালটা ড্যাম হয়ে দিত বালা মতো বানায় লই নগদ বানায় গেলে ভালো চালু করে বানা করে আবার বাসায় দিচ্ছি আচ্ছা আচ্ছা খাই নাই কখনো আজকে খাইয়াম চালু কর সুমন আরে বেটা খা গেছে তো আরে বেটা, খা, আস্তে খা বেটা খা কাছে না গিয়া বললে দাঁড়িয়ে রাখতে আরে খাও ভাই খাও আস্তে দিবি খাও টানাটা নিতে আমি আলাদাই খাবো আমি খাবো স্যার আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ভাই খাই শাহিন শাহিন কই তুই এই যে এই তুই কালকে কই আসবে কে কাকা এনে তো আসলাম এমন আছে যে লাউ আছে এই যে এই জায়গাতে কি না লাউ আছে এই লাউ দেন লোক সুরে তুই কি দেখ বন্ধু আমি তো দেখি অনেক কোন সময় জান নে ঘুমাই থাকলে এখন কোন সময় যায় নে আমার কাম করস না কোন গাটা মারস না কাকা কাম করি না হ্যাঁ কাম তো করি কাকা এই যে লাউটা নিল গাছে করে আমার কাম না রেখে লাভ পাচ্ছি এই যে লাউ করা মরা যে আইছে গুলি এগুলি উঠে তুলে দে সুরে সুরে যাতে নানি আর এই যে কাম হও তুলা হয়ে গেছি আইতে ঠিক আছে হয়ে গেছে আমরা কেমন এই যে ফটতাছে হ্যাঁ কি দেখ তুই বন্ধু আয়া তোর মেমরি আর পারলাম না সে আর শুনে তো কম দিলাম মাসে বেতন দেই 12,000 টাকা হাস এটা কে তো মনে কর তোমার কামাই করে দিল না আমি কাছ থেকে জমি কিনে না কাকা, ঠিক আছে কামাই করে তো দি ভাই আমি তো এই যে দেখি অনেক কোন সময় লাগে যে সুরে নে তুই এক কাজ করবি হুন কোন আজকে কাকা সন্ধ্যাবেলা হ্যাঁ কাকা এই যে ফুলটা আছে না ও চুপ করে বসে থাকবি হ্যাঁ, বই, বই, দেখ। লাউ কুসুম নেই লাইট মারা মারা দেখলাম যে কোন সময় লাগে লাউ খুবই এই ধান কাটা লেগু খেতে কি গেছে চল কালি কাটাই আমি যাই আমাকে ঢাকা এই যে বড় স্যার আমি কালকে ঢাকা যাই ওই বড় বলার গো আমরা পেটো কোনো তো তুই তুই কেন কারা আমি কেন ঢাকা তাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাকা তাই করি জাল কাটতে বিষয় তুই আচ্ছা কাকা, শুকাইলে ভরে উঠাই আচ্ছা তাই তুই লেখে তো হ্যাঁ, তুই ভালো করে সুন্দর করে কাটতে বিষয় দিবি শুকাইলে পরে কিনে আনবা স্যার ঠিক আছে আয় করে আমি কোনটা কোনটা কাটবে দেখাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে জান কাকা জান কানে খেতে দেখাই ঠিক আছে কানে খেতে কি বসে দেখাই যাই যাই কানে খেতে দেখাই জান কাকা তারপরে দানা ফেলাই দিবি এটা মধ্যে ফেলাইবি 10 দানের আর ভিন্ডা ফেলাইবি 10 দানের না আর ভিন্ডার মধ্যে একটা থাকবো এটা ওরা ফেলাইবে ওরা যায় আমার পরে পক্ষে ফেলাইবে ঠিক আছে আচ্ছা বুঝিস আচ্ছা কাম গেলে খেয়ে ভাই হ্যাঁ কাকা কাম ঠিক না করে হয় কি না করে তুমি তুমি কই দিলা নাকি বুঝছো যে ঠিক আছে আর যে ক্ষেত্রে কাজ তুমি কাঁচাই হ্যাঁ কাকা এটা আমি ঢাকা তাইয়া হ্যাঁ তারপরে কাম করলে কাটাই পরে কাকা ঢাকা তাইয়া কাটাই কাকা
7:30 বাজে হ্যাঁ কাল কাল কাছে কালকা সন্ধ্যাবেলা গেল খাইও গেল না বাচ্চা রাত্রেও পাইতাইল না হারানে কই রইল কি সমস্যা আমি তো জানি না আমি তো এই যে ক্ষেতের ব্যস্ত ই করা হয়নি সেটা তো শুরু করা আছে আমার তো রাত্রে আমার সারা রাত ঘুম নাই সারা রাত পাইতে না 8টা বাজে আমার তো গেল হলো না চল জানি আমার লগে আমি নতুন আমার লগে জানি ভালো নতুন সুন্দর লাগতেছে হ্যাঁ তা তো অবশ্য ঠিকই কিন্তু আমাদের এলাকা অনেক সুন্দর এখন তো সবাই ভালোই চলতেছে খুব ভালো চলতেছে তো ঢাকা থেকে আসছি না জি আমি তো ঢাকা থেকে আসছি অনেকদিন আগে গিয়েছিলাম আসলে আমাদের শহর এলাকা তো তেমন একটা ভালো লাগে না গ্রাম এলাকায় আসলাম এই তো সবুজ আকাশ নীল গাছ গাছালি সবুজ দেখে খুব মনটা ভরে গেল হ্যাঁ তো সামনে আড্ডায় নাকি তো দেখাই তোমার এলাকাটা যে আমাদের এলাকাটা কত সুন্দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছে ভালো কি করতে চাইছো সকাল আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছো রাত থেকে যাই হচ্ছিল জি রাত্রে গাড়িতে আসছি আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আপনি ছেলেটা যে ছিল লেখাপড়া করতে আর গেছে বাবা ছেলেটার কথা একটু এখন সময় 7টা বাজে ঠিক আছে বিকাল কালকে সন্ধ্যায় আসতে পারিস 45 মিনিট। সারা রাত তো বাজ গেছে না এখন এই 8টা বাজে কই আছে কই খাইলো কই ঘুমাইলো মানে ওই জানে আইসি খুঁজবা যদি পুরানো কোন খোলা বান্ধে জিজ্ঞাসা করে দেখি কই আছে কিছু স্যার এটা লেগে আইসি এই যে সাইজ কাম আছে কাম কাজ করাইছি না আইতো আমার লোক রাস্তা তো বেশ করে রাস্তা তো দেখি নাই তবে আপনি ঠিকই দেখেন এখন সেই তো অনেক বন্ধু বান্ধব আছে হয়তো কোন জায়গায় বসে দিচ্ছে তাহলে লেখাপড়া তো মনে হয় ভালোই চলতেছে ওই সব নিয়ে গবেষণা করতেছে না শুনে তোমার সাথে আমার অনেক আলাপ আছে তো অনেক আলাপ আছে শুনে আর কথা হ্যাঁ তাহলে এখন থাকার সময় নয় আমি তো সারা রাত গাড়ি জাম্পিং করে আসছি শরীরটা টায়ার লাগতেছে তো কাল সকাল থেকে আসেন বাজারে আমরা গল্প করবো কালকে সকালে আমি আসবো বাজারে বসে অনেক আলাপ আছে তাহলে কাকা ঠিকঠাক সমস্যা তো এই সম্বন্ধে একটু আলাপ করলো আচ্ছা আচ্ছা ঠিক আছে লাগালে তো ভালো না তারা তো মনে করে মানে ওই একটা করে আরেকটা ঠিক আছে এলাকা খোলা মানে গিয়া এই পশুদিন বাচ্চা আনছে আনার পরে আমার খালি নয় কি যে আর টেহা খালি টেহা দিন টেহা ছাড়া কিচ্ছু বুঝে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার সাথে আমি কালকে সকালবেলা গুরুত্বপূর্ণ আলাপ করবো এবং আমি 2-4 দিন থাকবো দেখবো গ্রামটা আর কি তাহলে কাকা আসি আচ্ছা আর আমার জন্য দোয়া করবেন কাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা রইলাম আসসালামু আলাইকুম আচ্ছা আজকে তো খাইলে আই যাওয়ার পরে কালকে আবার আইবে নাকি আরে কি হইছে আরে ভাই আরে কাউসার ভাই না এই কাউসার ভাই কাকু তো সকাল থেকে ভিড় চাইতেছে ওনা বাসে গেছে না সকাল 11টা বেজে দিতেছে চলো বাড়ির দিকে আমি তাহলে আমি আসি হ্যাঁ বন্ধু পার্টি ছিল অবস্থা বন্ধু বাকি সারা রাত পাইতেন না খাওয়া দাওয়া কোনো কিছু না তোর চিন্তায় খাওয়া দাওয়া সব ঘুমাইলাম
সে 11টা মতো ঘুমায় আমি 11টা মতো তুই এই বই আসতে তুই বাসায় ছিলাম, বন্ধু বাসায় ছিলাম। তোর বন্ধু বাসায় ছিলি তুই কইলে আর আমি পিছন জানলাম তোর মায়ের দিকে হারা রাত চিন্তা করতেছে খাওয়া দাওয়া সব সাইরা দিয়েছে। আজকে আমি সাইন দিলাম মানে কাম কাজ সব ফালাই দিয়া তোরে 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 আমি পিছাই রাখবো না কারণ কিনে আরে বন্ধু বাসায় ছিলাম, তাই আমি খারাপ তাই আমি কামে তো কেন লেগে এখন বুঝা বাইতে দিও না চাস দাঁতাতে যা দাদা ভাই যাবিও না হ্যাঁ, তুমি মজিবরের ডিলারের ছেলে না? হ্যাঁ। তাই তো কাকা 2 দিন ধরে বিষাইতেছে। তুমি কই থাকো, কি করো? থাকি নতুন গেছো। এই পাড়া থেকে এই পাড়া আইসা তুমি এই ছেলে করে নষ্ট করতেছ। কই নষ্ট করতেছি? এই যে নেশা করছো মনে হয়, কোন নেশা করি নাই, মাতলাম- মুম্বাইছে। মাতলাম করতেছ। হ্যাঁ, নেশা করছি, তাতে আপনার কি? না আমার কিছু না, কিন্তু একটা কথা জেনে রাখছো, তোমরা যদি এই ওপেন যদি এইভাবে চলাফেরা করো তাহলে ছোট ছোট ছেলে মেয়েরা তো ওরাও তো নষ্ট হয়ে যাবে। এই মেয়ে আপনি জ্ঞান দেওয়ার কেটা? আচ্ছা থাকবে এটা, আরে কি তো বলছে, তো কি বলছে? ঠিক বলছে। আপনি কেন দেওয়ার কে? আপনি টাকাটা খাই, আমার নিজের পকেটে টাকাটা খাই। তোমাদের ভালোর জন্য বলছি। আমাদের ভালো খারাপ আমরাই ভালো বুঝি, আপনার বেশি জ্ঞান দেওয়া লাগবে না। লেখাপড়াটা ঠিক মতো না করো, বাপ মার মুখ উজ্জ্বল করো, এইভাবে চললে হবে না। করছি হয়েছে, জ্ঞান দেওয়ার প্রয়োজন নাই, নিজের জ্ঞানে চলাই ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিজের জ্ঞানে চললো। আর আমি যদি থাকি এই এলাকা তাহলে এদের বিয়ে তো করবাম। আচ্ছা ঠিক পারলে আছে, করবেন। কইবেন। জ্ঞান দিতে আইছে, দেবতা তো আইছে করতে। বলবো যে আপনার ছেলেটা এই অবস্থা হয়েছে, কি বলবো, বলার মতন কিছু নাই। এভাবে যদি নষ্ট হয়ে যায় তরুণ ছেলেগুলা তাহলে তো সমস্যা, অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। আজকে আমি একটা এর না, বিয়ে এটার একটা বিভেদ করতে হবে, কাকুর কাছে যাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই, কাকুর কাছে নিয়ে আসছি। যাও চলে গা। ছেলে আমার তো টাকা নাই তো। টাকা আমি পাঠাতে দেব, সমস্যা নাই, টাকা দিয়ে দিতে হবে কালকে। আচ্ছা 500 টাকা তাহলে দিয়ে দিতে পারবি না? দিয়ে নিতে পারবো সমস্যা নাই। কি করবো না, সময় কাটাতে লাগবে। আইসো গোল গোল ওই কাটাতে নেই, সমস্যা কি? তোরটা দেয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। দেয়া যদি না থাকে তাহলে আমার হাতে নিবি, টাকা নিবি, আমার বিকালে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে কত জানি ছেলে? 500 দিতে হচ্ছে, আবার বিকালে দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, এই আমি তো কাজ শুরু করি রে। দেরি হয়ে যেতেছে, আমার বাইক যাওয়ার লোক নেই, চাপ আবার কাজ করবো। কাজ আসি। বেলাইন বুট কত? 100 টাকা বুট খেলায়। আচ্ছা 100 টাকা বুট। যাও যাও ইন্দো বুট দাও। আমি 100 পাউন্ড রইলো। তুই না তো ভাই তিনে আমার দেখ। আচ্ছা কাউন্টার সহকারে উঠলাম ওটা। বাসার থেকে ফোন দিছে রে, চালু করে খেল, যাওয়া লাগবো গা। হ্যালো আব্বা, দিছি। আমি তো যে একটু দোকানে আইছি, চা খাইতে আইতাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিছি। আমার 100 মারা না?
আচ্ছা দিতে হবে কি পাইছ তাই টাকা খাইবে আমার কি তো ওটা টাকা পয়সা আছে রে না না লেখালা বাদ দে আমার বাড়ি থেকে ফোন দিতে হবে আর 500 টাকা দিলে না এখন দাম টাকা না আমার টাকা তুমি তোর টাকা লয়ে গা খেলতে দি আমরা তো খেলা তো চলবো টাকা বাসা থেকে আপনি নিয়ে থাম কত থাম সমস্যা নেই টাকা বাড়ি ফোন করে দিতে আছে আসো আসো টাকা কিন্তু কালকে দিয়ে দিতে হবে দোকানে আচ্ছা বিয়ালে লই দে টাকা লই দে আসলে আমি তো বুঝছ না টাকা পয়সা দেয় না না দেয় সেটা তো বিশ্বাস না না বিয়ে বিচার বানি করে এটা মানে বিশ্বাস না না তার জন্য খেলতে হ্যাঁ ঠিক আছে টাকা দিন আইন কি বলো কই গেছ আরে বলো দেখো বলো যাইছ হ্যাঁ তো খারাপ কি শুনে যাবে আমার খুব ভালো আমরা আমি কথা সব নিয়ে এই কয়টা পোলা বানায়া যে নেই বহুত তো বহুত বাড়া আনে তো পোলা বানাইছেন তো না করা একসাথে চলে এই সব অবস্থা আমরা করে না আর ভালো জায়গা কই যায় কি করে আমি হেই না আমি তো খুশ খবর তো পাইতেছি এই এলাকাটা আমার জন্য কই কি করে বাবা বাবা কে কোথায় নাকি তোমরা দিন কে টাকা দাও টাকা দিয়ে মানে আমার টাকা দাও টাকা দাও কি করবি টাকা আছে টাকা টাকা দাও দরকার দেয় বিনা মানে কি করবি টাকাটা তুই টাকা দিবা না এগুলো ভাইয়া বলাম যে তোর তুই কি কামাই করে কি ধরে গেলে লিখি এক চল তোর বড় ভাই আর বুঝছালো আমি কি কই বল আমি কি কই কথাটা বলবো তোর বড় ভাইয়ের জীবনে যা কামাই করছে সব তো তোর আছে তোরে লে আমরা করেছি চাকরি বাকরি করছি ভালো মানুষ করছি তুই অনেক কি শুরু করছ যে আমরা করছ না করছে কই যা আমি তুই সুস্থ করে না ব্যাপারটা কি একটা ব্যাপার সবার বুঝুন লাগতো না তোমার টাকা আছে টাকা দাও আমার কাছে টাকা নাই যা তাহলে কিন্তু আমি সবকিছু ভেঙে যাবো হ্যাঁ বাইরে দেখছিস তুই ও টাকা দিতে বলছি না আমি আমি টাকা আছে তুমি দাও কামাই করো ভাই বল বল না এই যে তুই যে বাপ বলছিস না যে আমরা তো সাং বসে গিয়া তুই কি ফেমিলিটা করছ তো কামিও নেই চল এই পাইতে আসলে যা এখন আজকে থেকে ঠিক মতো দিলে আমরা না করো তাহলে আমি কিন্তু টাকা বলবো না ভাইয়ের কাছে কি বলবো তুমি এই টাকায় কি বল আমি টাকা এম কই আর এই টাকাটা তুই ঘরে করতে পারিনি সেই কয়টা কে আছে বড় তুই যা পরে আমি তো বাইরে লাগাতে করতেছি লাগাতে করছি টাকা বাইরে বন্ধু করে টাকা দিছে টাকা লাগবে তোমার বাইরে টাকা তুমি সাথ দিতেছে সাথ দিয়ে টাকা আনতেছে এত কথা বুঝি না টাকা আমি সন্ধ্যাবেলা যাচ্ছি টাকা পাই আর সন্ধ্যাবেলা কাছে তুই কি করো এই পয়সা তুই আমি জেনে বললেন যে তোমার এত কিছু খোঁজ খবর কি এটা বলে গেলে ঠিক আছে এটা না লেবার বলে লেবার বলছি না অনেক কিছু আর করতাম না এই লেবার আজকের জগতে এই লেবার দাম নাই জানেন না কমপক্ষে মাস্টার্স পাস করে মরবো এত দামের দরকার নাই আমি আসলে আগে একবার নিশা করবা না বাসা দিয়ে না আজকে এই যে বন্ধ হয়ে দেওয়া লাগে তুমি আমরা খেলতে না হ্যাঁ কাপড় আইসা হ্যাঁ নতুন করে আবার এই যে না না এই বাটটা উঠে দেখা দেখতে গেল হইতা গেল হইতা এই তোর 500 নে আচ্ছা এই যে এই মিলাম দিতে আগে নিলাম আর বাড়ি মধ্যে বলে জব জব দিলাম চাপ বসাতে জানোস তুই টাকা দিতে তুমি করে লই বুঝছস না আর টাকা দিতে না আর বাংলা দিতে বাংলা করবে এই বুড়া 50 টাকা এটা এটা 50 তুমি দিতে দুটা 10 দিন যাবে আচ্ছা গেছে রে বাপ খেলা ধরতে বাউ না কামাই কাজ কই করব না আচ্ছা নয় বাইতে দেখ যাও কেডা ভাই চল নাই কস্তানি কি করি সুদিলে সুদিলে 50 টাকা আকারে দিলাম বাড়ো বাট 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 কাকা মনে করলি যে কে বলি না তোরা প্রতিদিন খেলা তো ভালো হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক আছে খেলা খেলা খেলি রানি কে
টাকা জমা দিয়ে রে পাঁচশো টাকা কাউন্টার দিতে মাস তো দেয়া নাই না টাকা দেয়া হইছ না দেবে তোমার খেলা লাগে না দিতে আসবে দেখ এই মিছে আমরা কাউন্টার খেলাই কাউন্টার কে একশো টাকা লাগে চলে খেলতাম না কেন তিনশো তিনশো তাহলে 600 না 4 ফুটার মধ্যে 600 টাকা এই শেষ তো চলা 10 টাকা দিয়ে না 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 একটা 10 টাকা নেই 10 টাকা একটা 10 টাকা ভাই ভাই হুন 10 টাকা নিলাম ভাই আর রাত্রি কিন্তু মান নাইতে পানি দিন এই দিয়া বুঝছ ঠিক আছে আচ্ছা যাই দেখা হ্যাঁ মানে কি ভাই তুমি বুঝে যে পারছি না গানের তালে তালে দুধ শালা সব সাই করে আলো মাঝে টাকা দিল কেলি গেছে টাকা দিল বুঝবার পাইলাম 1000 টাকা দিচ্ছে কি নিতে গেছে তাই তো আমি জানি না ভুলে গেছি মানে করাম কি চিন্তা ভাবনা করতেছি আমার যাওয়া লাগবো জন এই হালুয়ার বইলা মন টিটা গেল গা বাইক থেকে কাইতে কাইতে করে 1000 টাকা আনলাম ওই টাকাটাও খেলা দিলাম গেল অনেকে বাইক দিয়ে টাকা দেব কিন্তু অন্য গানের খেলা রাখিল লাগবে আইডিয়া আছে কি আইডিয়া কি জোগাড় করতে তোর বাবা টাকা দিব মনে করেন জীবনে কোনো রাস্তা নাই তখন বাইতে গেলে টাকা পাবো দিবি হ্যাঁ তাহলে অন্য এই ভাই দিতে মুখ পাইবি আছে কত দেখ টুক দেখা গেছে ওই যে তুমি এই হবে হি বুঝো লুকাইতে এই কিন্তু কারণ কি ঠিক আছে না এই বন্ধু নেয়া তোরা দুজন মিলে দিবি ঠিক আছে আমার মোবাইলটা থেকে সব জিনিস কিনছি ভাই অনেক কষ্ট করে কিনছি আর কিনতে পারতাম না আমার সবকিছু নিয়ে গেল গা আমি অনেক কি করি
কি গে কইয়াম বাড়িতে আম্মা দিয়েছিল বাজারে টাকা লইয়া যাইতে চাউল কিনাম কিছু সদাই ডাল পাতি কিনাম কিচ্ছুই তো কিনতে পারলাম না মোবাইলটা সহকারে নিয়ে গেছে আমার সব সর্বনাশ করে ফেলাইছে আমি এখন কি করব কই যাব আমি এখন আচ্ছা যাই দেখি বাকি দেয় নাকি দোকানের দারের কাছে যা কিছু বাকি আমি দেখ সবাই সব নিয়ে গেছে সব নিয়ে এসেছি ভাই মোবাইল দাও মোবাইল নেই রে মাত্র 1000 টাকা হ্যাঁ, ভাই ভাই, 1000 টাকা এগুলো দিবি নিয়ে। এটা কি খেলা দেবো খাইজনি খেলা দেবো যা এই টাকা দা মাস্তি করুন না মোবাইল কার জানি ফোন নাই কিন্তু আমার কাছে আমার তুই আমার আমার আমি নেই গেটা তোলা টাকা দিব বন্ধ করে নেগা ঠিক আছে আচ্ছা তাহলে রাত্রি বেলা পার্টি দিলাম না এই টাকাটা খুলে দিতে ঠিক আছে তো ঠিক করে কইছে বাইন্দা থইছি আচ্ছা ঠিক আছে পানি পানি খাওয়াই বাইন্দা থইছি আচ্ছা 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 হ্যাঁ थोड़ा सा दे है लाजी मैं मेरे शादी थोड़ा सा दे ललिमा थोड़ा सा दे उमर है सोन उमर है कैसे है सोन এই কিছুক্ষণ আগে আসেন তো এখন তো কোন বাজারে গেল ओड़े कड़ा उमर ना ए उमर बालाई तू बालाई कौन सा कौन कौन सा भाई अन्य रखा ना भाई खा लो ना भाई चलो কাকা खाए खाए कोई नहीं भाई আমি একটা কথা বলতে চাইতেছিলাম ऐसा बोलो আমাদের গ্রাম এলাকা খুব বিশৃঙ্খলা হয়ে গেছে আমি তো সেটা সে ওই দিন তোমার সাথে আলাদা করলাম আমাদের ঘটনাটা কি করা যায় এখন আমরা সবাই বসে একটা শান্তি কমিটি ঘটনা করি কি বলেন আপনারা এটা ঘটনা না করলে তো এটা চলতেছে মজা এলাকা এটা খুবই খারাপ হয়ে গেছে পোলাপান কি চলবে পোলাপান এটা নিচে কি করবো আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা হ্যাঁ ভালো কি খবর বলতে তাহলে তো আমি কিছু শুনেছি বসো ও কি বলতাম কাকা আপনার ছেলে যে এরকম নষ্ট হয়ে গেল আপনি এর কোনো বিরুদ্ধে কিছু করেন না নাকি আপনার ছেলে শাসন করেন না শুনে আমি এই এলাকার চার পাঁচটা পোলাপানে সেই দিন যায় আমার বাসা থেকে তারপরে এনে লইছি কাছে হ্যাঁ এরপরে মাঝখানে একদিন হঠাৎ করে বাইক জানা লাগছে পাইতেছে না পরদিন সকাল 8টায় এসে 8টায় পাইছি এই বন্ধের স্কুলের থেকে ওই ঘুরে আসি দেখছি গামলা গামলা খাইয়া হুম এই তো ঘুরে ফিরে ফিরে আসছে পরে আমি রাস্তার সামনে দিয়ে বাইক চালাই এই কথা আর সেই দিন আমি রাস্তা দিয়ে আইতেছিলাম কিছু কিছু টাকা পয়সা লইয়া যে বাজার করবো বাজার করতে আইতেছি আপনার ছেলে তো কটা ছেলে পেলে পাড়াই এরা অনেক মারধর করলো করে এরা টাকা পয়সা নিয়ে গেছে না আপনার ছেলে তো আরো 10টা ছেলেরে নষ্ট করতেছে এইটা কি করো এইভাবে সম্ভব না তো কারণ আজকে আমার সাথে করছে আরেকদিন আরেকজনের সাথে করব এরকম করে চলতেছে তাহলে এইভাবে কি আঙ্গুর তো এটা চলে না 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 এটা বিদ্যুৎ করতে তাহলে এটা বিরোধ যদি করতে চায়, আগে ছিল এত তো লাগাই গেছে তো এইটা তো আমি জানি না হ্যাঁ, আগে লেবু কাকা ছিল শান্তি কমিটির দল করছিল আমাদের পাড়ার আদর্শ গ্রামটা খুব ভালো চলছিল তাহলে আমাদের অন্য শান্তি কমিটি চাই আবার আদর্শ গ্রাম করব হ্যাঁ আমাদের আবার শান্তি কমিটি চাই আদর্শ গ্রাম করতে চাই আমাদের পাড়ার এলাকা যাতে মাদক মুক্ত বাংলাদেশ থাকে এরকম আমরা একটা মানে একটা করতে চাই অন্য শান্তি কমিটির দরকার আমাদের শান্তি কমিটিটা করি হ্যাঁ। আপনার ছেলে এরকম করবে আরো 10টা ছেলে ফেলে নষ্ট করতেছে নিশা পানি খায়া এই ছেলেদের স্কুলে যেতে পারতেছে না এটার একটা তোমার হ্যাঁ, মেয়ে গেলে রাস্তা দিয়ে ইট্রিজিং করতে অনেক কিছু এইসব করতেছে মানে টিটকারি পারে মেয়ে যা স্কুলে যাইতে পারে না রাস্তায় যা অর্ধেক রাস্তা থেকে ফিরে বাড়ি আসতে হয় কেন আসতে হয় আপনার ছেলেদের এরকে সাবধান করলে আর অন্য ছেলেদের ভালো আমার হবে। আমার ছেলে এল ভাই তো কথা আমার ছেলে হেঁটে আইনে করে এলাকার রাস্তা করে জানলো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ছেলে তো আমি চিনি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দেবী যাহায়াম এরাই এই নষ্টের মূল সবার এরপরে অ্যাকশন নিতে হবে তাহলে সবাই
এখন আমরা শান্তি কমিটির দল তৈরি করলাম, তাহলে আপনারা কি সবাই একমত আছে? সবাই একমত আছি। তাহলে উঠেন আজকের থেকে শান্ত কমিটির দলে দেখি কি অ্যাকশন নিতে পারি। আমরা যে আজকে নামটা দিচ্ছি, তাহলে আজকের থেকে গোলামানকে শাসন করা আমাদের দরকার। হ্যাঁ, আমার একটা নেটওয়ার্ক আছে, ওরা কোন জায়গায় থাকে আমি সবকিছু জানি, গেলে ওই জায়গা থেকে ওরা ডাকে দিল। ঠিক আছে, আপনারা আসেন, ওই জায়গায় গেলে ধরা পাকে। ঠিক আছে, যাও, আমরা চলো আসি তাহলে, চলো আসেন। আমরা তাহলে এখন দেখি পোলাপান্ডি কই আসছে। তাহলে আমাদের একটা স্লোগানের দরকার আছে। আমরা যে শান্তি কমিটি করছি, এটা তো দেওয়ার দরকার আছে, জানানি দরকার আছে এলাকাবাসীকে। হ্যাঁ, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, মাদক মুক্ত বাংলাদেশ, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত। সন্ত্রাসী এইভাবে ইয়ে করতেছে। শান্তি কমিটি বাল ফলাই বন্ধ রে বেড়া ছেলে তো হুন শান্তি কমিটি ঠিক আছে। তারপরে মেসেজ আছে, মেসেজ আছে না? ম্যাচ তো রিকর্ড আমরা 3000 টাকা লাভ 3000 তোর আব্বা বলে বাংলা কথা কেউ না। এবার ঠিক করবে। এই তোরা জার্জির মতে মতে খুশ দেখ ওরা কোথায় আছে আজকে। কোথায় আছে? যা যা, আমরা দেখে আসি ওইদিকে। আরে তে মাছ কেন কিলি গেদিন ডর ডর লাগতাছে আমার। ভাই আমার কি জন্য করছেন ভাই? ভাই আমি কি অপরাধ? আমরা কি অপরাধ আছি না ভাই? দাদা মাজা খা জট রকেলা জাহাতি করো ভাই কি বলছো? ছিলাম ভাই ভাই উমর ভাই আমরা ভাই তোমাদেরকে অনেক বুঝাইছি, তোমরা কিন্তু বুঝমানছ না। তোমরা যুবক সমাজটারে ধ্বংস করে দিছ, এখন তোমাদের সাথ দেওয়া যাবে না। ভাই আমার মাফ করে দিন না ভাই। এবারের মতন না। জার্জির গার্জেন আছে, সবারই খবর দাও। আজকে এখানে বসো, পরে বিচার হইব। জার্জির গার্জেন আসো, ঠিক আছে? তোমরা স্যার দিকটা বসো, দাঁড়াই দাও। হ্যালো কাকা, আপনি আসেন, আপনার ছেলেও সাথে আছে। আচ্ছা এখন সময় বিকাল 3:30 কারণটা কি? তোরা দেশে মানে চাচ্ছি আপনারা বলছিলাম না কাকা আগে যে এরকম সমস্যা পোলাপানের সাথে জড়িয়ে যাচ্ছে, নিশা পানি খাইতেছে, ছিনতাইকারী করতেছে, আপনি কি শুনেন নাই? কেডা ধরে আনবো জিজ্ঞাসা করেন, অন্য কথা বলেন নাকি? শাস্তি দেওয়া হবে। এখন আপনার মতামত জানতে চাই, আপনার ছেলে আছে, কি বলেন? অন্যায়কারী তো শাস্তি পাই বলে দই দুনিয়ার ব্যাপার। আমার ছেলে বুঝলে আর আমি স্বাধীন দিত না। আমি আজ করে এটা করিতাম না, আমার ছেলে বিচার করে নেবে। বিচারে যাওয়া হয় তাই আমি রাতে চলে গেলাম, আমি আসে গেছি। এটা আমি অনেক কিছু করছি, বহুত করছি। আমার কথাটা কষ্ট পয়সার কামে দিতে না। তাহলে আমি পুলিশকে ফোন করতেছি। হ্যালো, কিছু বলি না? হ্যাঁ, আপনার আয়সা বলেন সকাল নতুন বাজারে।
হ্যালো, হ্যাঁ আসতেছি। হ্যাঁ স্যার আইসা পড়ছেন, আসেন আসেন। এই দেখেন এই যুব সমাজ গুলানরা এই পোলা পানি নষ্ট করে দিতেছে স্যার। নাই এদের কি আমরা ধরে আনে মিঠা পানি করতেছিল মানে কিছু আপনার হাতে তুলে দিতে চাই স্যার। 11 দিয়ে দেন, থানায় দিয়ে দেন। হ্যাঁ থানায় গেলে মজা বুঝবে। হ্যাঁ থানায় গিয়া ধুলাই দিবেন নিচ্ছা মতন। ধুলাই দিব মানে মদ গাঁজা জুয়া সব বন্ধ হয়ে যাবে। আমাদের থানায় দিয়ে দেয়, হ্যান্ডকাপ লাগাও। এইটু ধরে দাও, ধরে হ্যাঁ করো, এক সিরিয়াল করো, এক সিরিয়াল করো, লাগাও সব কিছু থানায় নিয়ে যাও। হ্যাঁ স্যার নিয়ে যান, সবগুলো নিয়ে যান। শিক্ষা হবে এগুলো মানে যাবতীয় জেল দিয়ে দিবেন। এগুলা কি ওই করবেন না? নিশা পানির মধ্যে জড়াইবেন না, নিশা পানির মধ্যে জড়াই আজকে এই যে পুলিশ হাতে আমরা গ্রেফতার। নিশা পানি না করতাম, জোয়া না করতাম, তাহলে পুলিশ আজকে করতে পারতাম। লেখাপড়া করছিলাম, জীবনটা খুব ভালো ছিল, ওখানে কাটাইতে হবে জেলের ভিতরে। সারা জীবন জেলে থাকতে হবে।